নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো এই কোভিড-19 নামক মহামারীতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু তোমাদের এই শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমার ঘরে আমার স্কুল নামক যে কর্মসূচি হাতে নিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকে এই অনলাইন ক্লাস। এবং আজকের এই অনলাইন ক্লাসে আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বজিৎ সাহা, সহকারী শিক্ষক, গণিত, আটঘর মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ প্রিয় স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই চলো কিছু ছবি দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা ছবি দেখি। প্রথমে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, তোমরা কি চিনো এটাকে কি বলে? হ্যাঁ, এটা হচ্ছে একটি টি সেট। তারপরে একটা ছবি দেখি, এটাও তোমরা নিশ্চয়ই সবাই চেনো এবং অনেকের ঘরেই আছে। এটা হচ্ছে একটি সোফা সেট। এবং সর্বশেষ আমরা যে ছবিটি দেখতে পেলাম, এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বলো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের পাঠের শিরোনাম কী হতে পারে? হ্যাঁ, আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের পাঠ শিরোনাম হলো সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট কি? আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলাম, তার সাথে আমরা যে সেটগুলো দেখতে পেয়েছি, সেটা নিশ্চয়ই গণিত বইয়ের সঙ্গ অনুসারে হবে না। তাহলে আমরা সঙ্গ অনুসারে যদি বলতে যাই, সেট সম্বন্ধে প্রথম ধারণা দিয়েছেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, যিনি 1845 সালে জন্মগ্রহণ করে 1918 সালে মৃত্যুবরণ করেছেন। সেট সংক্রান্ত তার এই ব্যাখ্যা গণিতশাস্ত্রে সেট তত্ত্ব নামে পরিচিত। এবং সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকেই আবশ্যক। তাহলে চলো আমরা প্রথমেই সেট সম্বন্ধে জেনে নেই। সেট কি? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সমাবেশ। আবার একটু বলি, সেট হলো বাস্তব বা চিন্তা জগতের কোনো সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সমাবেশ। আমরা দেখো, প্রথমে যখন টি সেট বলেছি, তোমরা সকলেই বুঝতে পারো টি সেটে বলতে কী কী থাকে। এখানে থাকে কাপ, ফ্রিজ। তারপর আমরা যখন গণিত বইয়ের সেট, তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের সেট বলেছি, তারা নিশ্চয়ই সকলেই আমরা বুঝতে পারি যে এখানে কী কী বই থাকতে পারে। থাকবে বাংলা বই, গণিত বই, ইংরেজি বই, সমাজ বই, বিজ্ঞান বই। তাহলে আমরা সব কিছু আমরা কিন্তু বাস্তবতা দেখতে পাচ্ছি এবং চিন্তাও করতে পারছি এবং প্রত্যেক বস্তুকে সুন্দরভাবে সুসংজ্ঞায়িত করতে পারতেছি। এবং আমরা যদি অন্যভাবে বলি যে ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণ, তাহলে তোমরা নিশ্চয়ই সবাই চিন্তা করতে পারছো প্রথম 5টি বর্ণ কি কি? এ, বি, সি, ডি এবং ই। যাই হোক, সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম নেই। সেটের যে প্রত্যেকটি বস্তুকে আমরা প্রথম উপাদান বলবো এবং এই সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ, বি, সি, এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং উপাদানের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ছোট হাতের যে অক্ষরগুলো
এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড দ্বারা উপাদানকে বোঝানো হয়। সেটের প্রত্যেকটি যে বস্তু যাকে আমরা উপাদান বলে থাকি, সেই উপাদানগুলোকে আমরা ছোট হাতের এবিসি দ্বারা প্রকাশ করব বা যে কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করব। এবং এই সেটকে যখন আমরা নামকরণ করব বা সংজ্ঞায়িত করব, তখন আমরা বড় হাতের এ বি সি থেকে শুরু করে এক্স ওয়াই জেড পর্যন্ত আমরা যে কোনো নামই দিতে পারি। তাহলে আমরা যদি এখন একটা সেট লিখতে যাই, হ্যাঁ সেট কখন বুঝবো একটা সেট হয়েছে বা সেটকে আমরা কীভাবে লিখব। আমরা যদি একটি সেট লিখতে যাই, একটি সেট যার নাম হচ্ছে এ, এর এক উপাদান মনে করো এ বি সি, তাহলে উপাদান তিনটি, এটাকে আদৌ সেট হলো কি না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট তখনই হবে যখন উপাদানগুলোকে তুমি দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবা এবং প্রত্যেকটি উপাদানের মাঝে কমা চিহ্ন ব্যবহার করবা। তাহলে আমরা কি জানলাম? সেটকে আমরা বড় হাতের এ বি সি দ্বারা প্রকাশ করব এবং সেটের উপাদান যে ছোট হাতের এবিসি থাকবে প্রত্যেকটি সেটের উপাদান। এবং সেট যখনই লিখব তখন আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব এবং প্রত্যেকটি উপাদানের মাঝে আমরা কমা চিহ্ন ব্যবহার করব। এবং আমরা যদি কিছু উদাহরণ দিতে যাই, যে মনে করি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেটটির নাম দিলাম এ। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা কিভাবে লিখবো? হ্যাঁ, 1 2 3 4 এবং 5 স্বাভাবিক সংখ্যা। আমরা যে সংখ্যাটাগুলোকে জানি যে প্রথম 5টি, তার 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো, তার প্রত্যেকটিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এবং সবগুলো সেটকে বড় হাতে এই স্বাভাবিক সংখ্যাকে তোমরা সবাই জানো যে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেট আমরা জানলাম, সেট কি জানলাম, কীভাবে লিখতে হয়, সেট কখন হয় তাও আমরা বুঝতে পেরেছি। এবার যদি মনে করি এ সেটের একটি উপাদান, এ সেটের একটি উপাদান আমরা যদি লিখি যে এ সেটের উপাদান আছে এক্স ওয়াই এবং জেড, তাহলে আমরা যদি আলাদাভাবে লিখতে যাই তাহলে কিভাবে লিখবো বা কিভাবে বুঝবো যে এক্স উপাদানটি হচ্ছে এ সেটের একটি উপাদান? হ্যাঁ, আমরা যদি এই চিহ্নটা দিই এক্স, এটাকে এই চিহ্নটা হয়তো অনেকেই নাম জেনে থাকবে, অনেকে জানবে না, যারা জানো না বা যারা জানো তাদের জন্য আরেকবার, এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। তাহলে আমরা কি বলবো যে এক্স বিলংস টু এ, তার মানে হচ্ছে এক্স উপাদানটি এর মধ্যে বিলংস করে বা অবস্থান করে। এটাকে আমরা বুঝাইতে এক্স বিলংস টু এ দ্বারা প্রকাশ করব। এই জন্য আমরা এই বিলং চিহ্নটি দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমরা আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি নিয়ে। সেট প্রকাশের পদ্ধতি, হ্যাঁ, সেটকে সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, এবং দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা প্রথমে জেনে নিই তালিকা পদ্ধতি কি, কোন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতি বলি। তাহলে আমরা জেনে নিলাম তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট থাকে, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং প্রত্যেক উপাদানগুলোর পরে একটি করে কমা থাকে এবং সকল উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা শিখলাম বা যেভাবে সেট গঠন করতে শিখছি সেই পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি। আমরা কি বুঝলাম? তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট থাকবে,
প্রত্যেক উপাদানের মাঝে একটি করে কমন থাকবে এবং সকল উপাদান দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। যেমন আমরা যদি এই পদ্ধতি লিখতে যাই, সেট এ এবং এর উপাদান হচ্ছে 1 2 3, তাহলে এই যে পদ্ধতিটাকে, যে পদ্ধতিতে আমরা এই শিটটা লিখলাম, এই পদ্ধতিকে বলা হয় তালিকা পদ্ধতি। এবার আমরা জেনে নেব সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হলো যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য কিছু শর্ত দেওয়া থাকে এবং কিছু গুণাগুণ উল্লেখ করা হয়। যেমন যদি বলা থাকে যে 10-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট, তাহলে 10-এর থেকে যদি ছোট আমরা স্বাভাবিক জোড় সংখ্যা বলতে কি বুঝি? 2 4 6 এবং 8। তাহলে তোমার এগুলোকে আমরা যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না, শুধু গুণগুলোই দেওয়া থাকবে। বা এইকে যদি এরকম লেখা হয় 8-এর গুণিতক, 8-এর গুণিতক এবং 64 এর বড় নয়, তাহলে আমরা কি বুঝলাম? এখানে উপাদান কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই, কিন্তু এর গুণগুলো উল্লেখ করা আছে। কিন্তু আমরা যেটা লিখলাম সেটাকে আসলে সেট হলো না, এটা এক্ষেত্রে সেট হয়নি। সেট গঠন পদ্ধতিতেও সেট লিখতে হলে আমাকে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটে শুরু করতে হবে এবং থাকবে এক্স, তারপর একটা চিহ্ন থাকবে সাজ দ্যাট। এটাকে ইংলিশে সাজ দ্যাট বলে, বাংলায় যেন বা এরূপ যেন দ্বারা প্রকাশ করা হয়। এবং এক্ষেত্রে এটা থাকবে এক্স সাজ দ্যাট এক্স। অনুদান আমরা যদি আরেকটা লিখতে যাই যে জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা স্বাভাবিক জোড় সংখ্যা এবং একটি শর্ত দিলাম x <= 12। তার মানে সেট গঠন পদ্ধতিতে সেট প্রকাশের যখন আমরা সেট প্রকাশ করব তখন আমাদের সবসময় মাথায় থাকতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, এক্স সাজ দ্যাট এক্স থাকবে এবং একটি নির্দিষ্ট গুণের উল্লেখ থাকবে এবং সর্বশেষে একটি শর্ত দেওয়া থাকবে। মানে দেখো, প্রথম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, এক্স সাজ দ্যাট এক্স ছিল, একটি কমা ছিল, একটি সাধারণ গুণের উল্লেখ ছিল এবং শেষে একটি শর্ত দেয়া আছে। এরূপ যেভাবে যখন থাকবে তখনই আমরা এই পদ্ধতিটাকে বলবো সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রথমে আমরা জেনেছি সেট কি, তারপরে জেনেছি সেট প্রকাশের পদ্ধতি, যে দুই পদ্ধতি প্রকাশ করলাম, তালিকা পদ্ধতি, এরপরে জানলাম সেট গঠন পদ্ধতি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি তোমাদের তালিকা পদ্ধতি দেওয়া থাকে সেটা কীভাবে সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো, বা সেট গঠন পদ্ধতি দেওয়া থাকলে সেটাকে কীভাবে তালিকা পদ্ধতি প্রকাশ করবো সে নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটি সমস্যা দেওয়া আছে, কি আছে? এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হয়েছে 2 4 6 8 10 12, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে সেটটি কোন পদ্ধতি রয়েছে। হ্যাঁ, সেটটি আমরা এতক্ষণ যে নিয়ে আলোচনা করছি তার আলোকে বলতে পারি সেটটি রয়েছে তালিকা পদ্ধতিতে। এবং তাহলে আমরা একে কি পদ্ধতি প্রকাশ করব? সেট গঠন পদ্ধতিতে। তাহলে দেখি সেট গঠন পদ্ধতি প্রকাশ করা যায় কিনা। প্রথমে আমরা করে নিই যে এ সেটের উপাদান সমূহ কি কি রয়েছে। এখানে এ সেটের উপাদান সমূহ, সেটের উপাদান সমূহ কি কি? 2 4 6 8 10 12। এখন আমরা সেট গঠন পদ্ধতির সংজ্ঞানুসারে আমরা জেনেছি যে সেটের উপাদান সরাসরি উল্লেখ থাকবে না, কিন্তু এর গুণগুলো থাকবে এবং শেষে একটি শর্ত দেওয়া থাকবে।
তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হবে সেটের উপাদান সমূহ এবং কি সংখ্যা। হ্যাঁ, এগুলো প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি, এখানে প্রত্যেকটি উপাদান, এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা বলে নেব। তার আগে স্বাভাবিক সংখ্যা ছাড়াও এই উপাদানগুলো কি? জোড় সংখ্যা কি? এগুলো দেখো 2, 4, 6, 8, 10, 12, বা জোড় সংখ্যা না বললেও তোমরা কিন্তু এভাবে বলতে পারো যে প্রত্যেকই স্বাভাবিক সংখ্যা এবং 2 এর গুণিতক আকারেও কিন্তু আছে। 2, 4, 6, 8, 10, 12 প্রত্যেকেই কিন্তু 2 এর গুণিতক। তোমরা যেভাবে মন চায় লিখতে পারো। তাহলে আমরা এখানে লিখলাম, এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা। এবার তাহলে স্বাভাবিক জোড় সংখ্যা কোন পর্যন্ত রয়েছে সেটা আমরা নিশ্চয়ই লিখব, যে স্বাভাবিক জোড় সংখ্যা শেষে আমরা শর্ত দিব। এবং শর্ত কি? শর্ত হচ্ছে তোমরা 12 পর্যন্ত লিখতে পারো, বা এর পরের যে সংখ্যাটা রয়েছে 12 এর পরের সংখ্যাটা আমরা জানি 14, সেটা উল্লেখ করতে পারো। তাহলে যদি 14 উল্লেখ করো তাহলে লিখতে হবে 14 এর চেয়ে ছোট। তাহলে এই যে উপাদান সমূহ প্রত্যেকেই স্বাভাবিক জোড় সংখ্যা, বা যদি অন্যভাবে লিখতে পারো যে 2 স্বাভাবিক সংখ্যা এবং 2 এর গুণিতক, এবং শেষের একটি শর্ত হচ্ছে 14 চেয়ে ছোট। তাহলে আমরা শর্ত অনুসারে বা প্রশ্ন মতে যে সেটটা বের করবো, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? a সমান সমান x such that x such that x। তাহলে এখানে কিভাবে লিখবো? প্রথম লেখাটা শেষ করলাম, এবার সেটার গুণাগুণটা উল্লেখ করবো। স্বাভাবিক জোড় সংখ্যা, এবং শেষ শর্ত হচ্ছে 2 এর চেয়ে, বা 2 থেকে শুরু হয়েছে, বা 2 এর সমান, 2 এর থেকে বড় এবং 14 এর চেয়ে ছোট। তাহলে আমরা এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পেরেছি। বা আমি বারবার বলতেছি, এখানে যদি তোমরা স্বাভাবিক জোড় সংখ্যা না বলে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা বলতে পারো এবং 2 এর উপাদানও বলতে, 2 এর গুণিতকও বলতে পারো, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো এখানে স্বাভাবিক সংখ্যা কমা দিয়ে 2 এর গুণিতক এবং শেষে শর্তটা লিখবো। তাহলে আমরা সেট গঠন পদ্ধতি থেকে যে সংখ্যাটা জেনেছি সেই সংখ্যা অনুসারে দেখো আমাদের সেই শর্ত মিলছে কিনা। অর্থাৎ আমরা সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করেছি, x ছিল, সালতার ছিল, এবং যে উপাদান দেওয়া আছে তার গুণাগুণ উল্লেখ করেছি, এবং শেষে একটি শর্ত দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা শেষ করেছি। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি কীভাবে প্রকাশ করতে হয় সেটা খুবই সহজেই করতে পেরেছি। এবার আমরা সেট গঠন পদ্ধতি থেকে কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় সেটা আমরা জেনে নেব। কিন্তু এবার দেখো আরেকটি সমস্যা দেওয়া আছে, এটাকে একটা সেটটিকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, এবং কি দেওয়া আছে দেখো x such that x 48 এর গুণনীয়ক সমূহ। এখানে কিন্তু কোনো শর্ত দেয়া নাই, কারণ হচ্ছে 48 এর গুণনীয়ক একটি লিমিটে আছে বা সসীম সংখ্যা, এটা কিন্তু অসীম কোনো সংখ্যা না। 48 এর গুণনীয়ক সমূহ কিন্তু আমরা গণনা করতে পারি, কিন্তু সেট গঠন থাকলেই যে শর্ত থাকতে হবে বা শর্ত নাই, এই কারণে যে এইটা সেট গঠন না এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে আমরা প্রথমেই জেনে নেই প্রথম যে পদ্ধতি দেওয়া আছে এটা কী পদ্ধতি। এটা আছে সেট গঠন পদ্ধতি, এবং প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতিতে। তা আমরা কিভাবে করব, সমাধান করব। দেখো এখানে x হলো স্বাভাবিক সংখ্যা, x হলো স্বাভাবিক সংখ্যা, n x হলো স্বাভাবিক সংখ্যা n, এবং n সমান সমান হচ্ছে 1 2 3 4 5 ডট ডট ডট। তাহলে আমরা কি বুঝলাম, x হলো স্বাভাবিক সংখ্যা n
এবং এন বলতে আমরা বুঝি যে 1 2 3 4 থেকে অগণিত সংখ্যা এবং যেটাকে ডট ডট দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা কি বের করব যে তাই 48-এর গুণনীয়ক সমূহ কি কি, যে x, 48 এর গুণনীয়ক সমূহ হলো, দেখো আমরা প্রথমে 48 গুণনীয়ক বের করি। কি বের করলাম? 1 গুণ 48, পরে আমরা জানলাম 2 গুণ কি 24, পরে জানলাম 3 গুণ কত আসে বলো তো? 3 গুণ 16, পরে 4 ইন্টু 12 ইকুয়ালস টু 5 যায় না, পরে আমরা দেখে নিলাম 6 ইন্টু 48। তাহলে গুণনীয়ক সমূহ কি পাইলাম? গুণনীয়ক সমূহ পাইলাম, দেখো 1 2 3 4 6 8 12 24 এবং 48। তাহলে আমাকে 48-এর যে গুণনীয়ক বের করতে বলেছে, আমরা কিন্তু প্রত্যেকটা গুণনীয়ক বের করেছি। কি হলো? 1 2 3 4 6 8 12 16 24 48। তাহলে এই যে গুণনীয়ক সংখ্যাগুলো আমরা লিখলাম, কোনগুলো গুণনীয়ক, এগুলোকে কি এখন পর্যন্ত সেট আকারে আমরা লিখতে পেরেছি কিনা? না, আমরা এগুলো এখন পর্যন্ত সেট আকারে লিখতে পারিনি, কারণ এখানে কিন্তু দেখো কোনো সেকেন্ড ব্র্যাকেট দেয়া নেই। কিন্তু আমাদের যেহেতু এই সেট গঠন পদ্ধতি যে সেটটি দেওয়া ছিল, সেই সেটটির নাম দেওয়া ছিল এ, এবং গুণনীয়ক যেগুলো আমরা বের করেছি, এবং এখানে শুধুমাত্র গুণনীয়কই বের করতে বলেছে। তাহলে নির্ণেয় সেট এ সমান সমান 1 2 3 4 6 8 12 16 24 and 48। তাহলে আমাকে যে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে, আমরা কিন্তু সেই তালিকা পদ্ধতির সেটটিকে প্রকাশ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ক্লাসের শুরু থেকে যে যা নিয়ে আলোচনা করেছে তোমরা সহজে বুঝতে পেরেছ। যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে, এবং পরের ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। পরিশেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো।